ইন্দ্রিলা, এবার আমরা যাই। আশীর্বাদ করি চিরকাল দুজনে এইভাবেই হাসি মুখে থাকো। আজ থেকে তোমাদের নতুন জীবনের শুরু। সারা জীবন দুজন দুজনের সুখে দুঃখে এইভাবেই দুজনকে ভালোবেসো, কেমন? বেবি কিন্তু তার মাদার ইন লকে পেয়ে মমকে ভুলেই গেছে, তাই না? সন্তান কি কখনো নিজের মাকে ভুলতে পারে? সন্তানের সঙ্গে তার মায়ের টান হলো নারীর টান। ও মাই গড, এসব ব্যাকডেটের ব্যাপারে আমি একদম নেই, একদম না। তোমাদের দুজনের জায়গা হচ্ছে আমার দুপাশে। আর আমি কিন্তু আশা করব তুমিও আজ থেকে আমাকে মম বলে ডাকবে। কি ডাকবে তো? ও বেবি, তোমার যদি কোনো অসুবিধে কখনো হয় তুমি কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবে। মম, তুমি চিন্তা করো না, আমার কোনো অসুবিধা হবে না। এনিওয়ে, নিজের শরীরে যত্ন নেবে। আর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার একদম টাইমলি করবে, এদিক ওদিক যেন না হয়। জেনারেলি মেয়েরা বিয়ের পর একটু পুট অন করে, সেদিকে নজর রাখবে। জিমটা কন্টিনিউ করবে। আর পার্লারের লোককে আমি বলে দিয়েছি, ওরা বাড়িতে এসেই তোমার ফেসিয়াল আর এভরিথিং সব কিছু করেই দেবে। ওকে? বলছি কি মম, এখন কয়েকটা দিন এইসব অফ রাখলে হয় না? না 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 না, আমি জানি এইসব ব্যাপারে তুমি কিরকম ক্যালাস। তুমি যদি এটা মেনটেন না করো, কিছুদিন বাদে তোমার চেহারাটা কি হবে তুমি ভাবতে পারছো? টাকা পয়সা নিয়ে ভেবো না। ক্রেডিট কার্ড তোমার ব্যাগে রেখে দিয়েছি, ইচ্ছে মতো খরচা করবে। অঞ্জলা, মামের কথাটা শোনো না, উনি তো তোমার ভালোর জন্যই বলছেন। That's like a good boy. দেখো বেবি, দেখো প্রবল কত কে বুঝে গেছে। হ্যাঁ প্রবল, তোমাদের ওই হানিমুনের সারপ্রাইজ প্যাকেজটা আমি খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেবো। আর তোমারও যেমন ইচ্ছে তুমি টাকা পয়সা নিয়ে খরচা করতে পারো, একদম ভেবো না এসব নিয়ে। যখন যা দরকার হবে আমাকে জানিও, সংকোচ করবে না। বড়দের এবার এই ঘর থেকে বেরোতে হবে। আমরা এবার এই ঘরের দখল নেব। ঘরের দখল নিয়ে কি হবে শুনি? ওমা, তুমি জানো না আমরা এখানে বাসর জাগবো। বাসর? Ridiculous! My God! বেবি সকাল থেকে কত ধকল গেছে, তার উপরে এইসব ফালতু মিডল ক্লাস সব রিচুয়ালস। মাই গড, ভাবতেই আমার কিরকম শরীর খারাপ লাগছে। বাই দ্য ওয়ে, এখানে থাকা মানে তো সময় নষ্ট করা। আমার আবার হজবাত নেওয়ার সময় হয়ে গেছে, আমাকে যেতেই হবে। I have to go. Okay then, bye, good night everybody. Oh, মিসেস চৌধুরী, আপনারা বরং আজকে রাতটা এখানে থেকেই যান না। দুদিনের বুকিং তো এটা নিয়েই আছে। আজকে রাতটা এখানে আরামে কাটিয়ে সকালে ওখানে ফিরে যাবেন না হয়। তার কোনো দরকার হবে না। প্রবালের বাবার আর আমার বিয়ের খাটটি আমাদের সব থেকে আরামদায়ক বিছানা। কি গো, আবার এখানে বসে পড়লে কেন? কটা বাজে খেয়াল আছে? ঘরে চলে, জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়বে। শোনো, কদিন ধরে যা ধকল যাচ্ছে, একটু বিশ্রাম না নিলে কিন্তু নিজেই ভুগবে।
কাল সকালবেলায় এবার প্রমিত প্রবালদের নিয়ে চলে আসবে। কি এত ভাবছো বলো তো তুমি? হ্যাঁ, সবকিছু স্বপ্নের মতো লাগছে, তাই না? আমার তো গিয়ে অত ব্যবস্থা থেকে হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম যতই অর্ধেক টাকা দেবো বলি, কিন্তু তার মানে তো অনেকগুলো টাকা। তারপরে রুদ্রদা যখন তোমার সাথে পার্টনারশিপের কথা বলল, তখন আমার ধরে প্রাণ এলো। এবার আর আমাদের কোনো অসুবিধা হবে না, বলো? রুদ্রদা যে এভাবে হুট করে ব্যাপারটা অ্যানাউন্স করে দেবে আমি ভাবতেই পারিনি। ভাবা ভাবির কি আছে বলো তো? এরকম ভালো একটা দিনে ভালো একটা খবর পেলে তোমার তো খুশি হওয়ার কথা। খুশি হয়েছি, কিন্তু রুদ্রদা তো আগেও পার্টনারশিপের কথা তুমি বলেছিলেন। হ্যাঁ, কিন্তু আজ কেন জানি না মনে হলো ও একটু বেশি তাড়াহুড়ো করছে। শুভ কাজটা তাড়াতাড়ি হওয়াই তো ভালো। তুমি ভাবো তো, এতদিনে তোমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। এবার তুমি নিশ্চিন্ত মনে মসলিনের কাজটা ভাবতে পারবে। টাকার জন্য তোমাকে টেনশন করতে হবে না। ভাবতে ভালো লাগছে রুমা, কিন্তু কিন্তু কেন জানি না আমার মনের মধ্যে কেমন একটা অস্বস্তি হচ্ছে সব কিছু মিলিয়ে। সব চিন্তা দূরে সরিয়ে দাও তো। যা হয় ভালোর জন্য হয়। আর আমার মন কি বলে জানো? যে ভালো তার কখনো খারাপ হতে পারে না। আমার ভালো হওয়াটাই তো সব নয়। বিয়ের অ্যানাউন্সমেন্টের পর তুমি খুকুর মুখটা খেয়াল করেছো? কেন, কি হয়েছে? যেরকম খুশি ওর মুখে দেখবো ভেবেছিলাম সেরকম কিছুই দেখলাম না। হঠাৎ কেমন যেন আড়ষ্ট হয়ে গেল। তো তুমিও না অদ্ভুত। আরে বাবা, মেয়ে তো, অতগুলো লোকের সামনে বিয়ের কথা বললে লজ্জা পাবে না? এটাই তো স্বাভাবিক। সব যখন ঠিকঠাক হচ্ছে তখন তোমার চিন্তার অন্ত নেই। আমি বলছি দেখো, ভালো কাজটা ভালোভাবেই হবে। ভালো হলেই ভালো। এই যে বৌদি, আজকে রাত্রেবেলা যদি তুমি ঘুমানোর চেষ্টা করো, তোমার গায়ে কিন্তু জল ঢেলে দেবো। একদমই না। সারা রাত জাগবে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, দেখি কার কত দম। বৌদি, প্রমিতের জোকস তো তুমি শোনোনি? প্রচুর স্টক, সারা রাত কভার করে দেবে। না না, জোকস না, আন্তাক্ষরী। এই তোদের শুরু হলো যত মেলি খেলা, যত সব বোরিং। এই আমি র দিয়ে গাইবো, এই না না না, এটা আমার টান, আমাকে গাইতে দে। উফ বাবা, কি করে না সবাই। যত রাজ্যের ভুল ভাল, তার থেকে মেমোরি গেম খেল, মাথাটাকে ইউটিলাইজ করা, বুঝেছিস? আচ্ছা, আমি একটা প্রস্তাব দেবো, মানে অবশ্য যদি তোমাদের ভালো লাগে তবেই। তুমি হচ্ছে আমাদের বাড়ির উঠবি জামাই, তোমার কথা শুনবো না তো আর কার কথা শুনবো? ওসব দ্বিধা সংকোচ এসব করো না, বলে ফেলো, চটপট বলে ফেলো। আমি শ্রেয়ার গানের খুবই প্রশংসা শুনেছি, অবশ্য আমার শোনার সৌভাগ্য হয়নি। তো আজকের এই বাসর জায়গাটা যদি শ্রেয়ার গান দিয়ে শুরু হয় কেমন হয় তাহলে? গ্রেট আইডিয়া, খুব দারুণ প্রস্তাব। শ্রেয়া, গান ধরো তাড়াতাড়ি। শ্রেয়া, আচ্ছা ও তখন থেকে কি ভাবছে বলো তো? হ্যাঁ, আমরা এখানে সবাই মিলে একটা ইম্পর্টেন্ট আলোচনা করছি আর ওর কোনো খেয়ালই নেই। কি হলো, কি ভাবছিস? না না, আজ থাক, অন্য কোনো একদিন হবে। আরে গা না, শ্রেয়া প্লিজ গা। শ্রেয়া, আমাদের দুজনের জন্য অন্তত গাও।
জাগার বেলা হলো যাবার আগে শেষ কথাটি বলো বলো স্বপ্নে দোহে ছিল কি মোহে জাগার বেলা হলো। এই কি ব্যাপার, এত রাতে এখানে কি হচ্ছে? এমনি এমনি মানে? দেখে তো বড় বাড়ির ছেলে মনে হচ্ছে, তা এখানে কি মতলবে? বললাম তো কোনো মতলবে নয়, এমনি হাঁটতে হাঁটতে চলে এসেছি। এবার হাঁটতে হাঁটতে সোজা চলে যান। তোমার দিদিকে খুলে দেখতে বলো, যদি সময় পায়। তবু বরের দেওয়া মোবাইল, সারাক্ষণ কানে ফোন লাগিয়ে প্রেমের কথা বলবি, আমি আবার সেই মোবাইল ব্যবহার করব? এবার বলতো রেজিস্ট্রি অফিসে কি হলো? নোটিশ দিলাম, বিয়ের তারিখ 1 মাস বাদে দিয়েছে। দিদিটার না কোনো কাণ্ডজ্ঞান নেই। এদিকে একজন চাতক পাখির মতো ওর জন্য অপেক্ষা করছে, আর ও রাজ্যের হিজিবিজি কাজ নিয়ে ব্যস্ত। মানুষটা তোমার শালি হওয়ার হলো না গো, আর হলো না। স্বপ্নে দোহে ছিল কি মোহে জাগার বেলা হলো যাবার আগে শেষ কথাটি বলো বলো স্বপ্নে দোহে ছিল কি মোহে জাগার বেলা হলো। কি হলো শ্রেয়া? কি হয়েছে? চোখে কিছু পড়েছে নাকি? আমি আসছি। প্রিয়া, চোখ হলো না কিন্তু, জলে ঝাপটা দাও তোকে। এই হ্যাঁ রে, চিমলি কোথায়? ওকে দেখা যাচ্ছে না তো। দেখ কোথায় বিছানা অ্যারেঞ্জ করে শটাং ঘুম দিয়েছে। আরে তাহলে আন্তাক্ষরী খেলাটা হবে কি করে? ও অন্তাক্ষরী। ভোট হোক। হ্যাঁ, ওকে ওকে, ভোট হোক, ভোট হোক, ভোট হোক, ভোট হোক, ভোট হোক, ভোট হোক, ভোট হোক। ভোট কর, নে চল। ও রূপম দা, হ্যাঁ কি হলো? কেটে পড়ছো কেন? না না, কাটছি কই, ভোট হবে তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো দুটো ভোটার কম আছে, আমি একটু দেখি কোথায় আছে না আছে, তারপরে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। হ্যাঁ ওকে ওকে, ঠিক আছে, আমরা ঠিক আছে, ততক্ষণ মেমোরি গেম খেলবো।
তার মানে তোর কাছে আজ মায়ের কোনো গুরুত্বই নেই? ঠাকুর, ঠাকুর, আমার ছেলেটাকে তুমি দেখো ঠাকুর, খুব আবেগ ওর, বড্ড অভিমানী আমার ছেলেটা, ওর যেন কোনো ক্ষতি না হয় ঠাকুর, ওকে তুমি দেখো ঠাকুর, ওকে তুমি দেখো। কখন ফিরে আসবে? এখানে আয় খুকু। শ্রেয়া, হঠাৎ এখানে চলে এলেন? যাই হোক, ভালোই হয়েছে। আসলে একটা জিনিস দেওয়ার জন্য তোমাকে একা পাওয়াটা খুব দরকারি ছিল। আমি জানি খুব সেলফিশের মতো শোনাচ্ছে কথাটা, কিন্তু এই মোমেন্টে আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না। এই মুহূর্তটা শুধু তোমার আর আমার শ্রেয়া।